প্রকৃত মুসলিম? আমার প্রশ্ন হচ্ছে, অনেক মুসলমান ইসরায়েলের পণ্য বয়কট করেনি, তাদের ভিতরে কি ঈমান বলতে কিছু আছে? উত্তর হচ্ছে, আপনার প্রশ্নের উত্তর হচ্ছে, কোন মুসলমান যদি ইসরায়েলের পণ্য এই আশায় এই নিয়তে কিনে যে ইসরায়েলকে সহযোগিতা করবে, তাহলে সে কাফের হয়ে যাবে। আর যদি ইসরায়েলকে সহযোগিতার আশা নয়, জানে না, অতটা সচেতন নয়, ভুলে ক্রয় করছে, তাহলে তার বিষয়ে কিছু বলার নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সংশোধন হওয়ার এবং হেদায়েত হওয়ার তৌফিক দান করুন। সহযোগিতার অর্থে ইসরায়েলকে মুসলমানদের হত্যার সহযোগিতার অর্থে কোনো সহযোগিতা করা যাবে না। আমার নাম রকি, আমার নামের অর্থ মহিমান্বিত। আমার প্রশ্ন হলো, রকি নাম রাখা যাবে কি? রকি অর্থ মহিমান্বিত, এটা আপনি কিভাবে জানলেন? আমার তো জানা নাই। পবিত্র কোরআন ও সহিহ হাদিস অনুসারে 5 ওয়াক্ত সালাত জুমা সহ আদায় করার জন্য এবং মসজিদ সকল কার্যক্রম পরিচালনার উদ্দেশ্যে আমি মসজিদ নির্মাণ করার জন্য গ্রামে জমি দান করেছি, কিন্তু সে মসজিদে জুমার সালাত 2 আজানে আদায় করা হয়। 5 ওয়াক্ত সালাত আউয়াল ওয়াক্তে আজান আনতে আদায় করা হয় না। এমত অবস্থায় জমি দানের জন্য কোরআন সুন্নাহ অনুসারে আমি কোনো নেকি আছে কিনা জানতে চাই। আপনি অবশ্যই নেকি পাবেন, তবে তাদের আমলকে সংশোধনের চেষ্টা করতে হবে। তারা আউয়াল ওয়াক্তে সালাত আদায় করতেছে না, এই তার অর্থ এই নয় যে তাদের সালাত বাতিল হয়ে যাচ্ছে। আউয়াল ওয়াক্তে সালাত আদায় করলে নেকি বেশি, তবে ওয়াক্ত যতক্ষণ আছে ততক্ষণের মধ্যে সালাত আদায় করা যাবে, তবে আউয়াল ওয়াক্তে সালাত আদায় করা জরুরি। অতএব তাদের সালাত বাতিল হচ্ছে না, আপনি নেকি পাবেন ইনশাআল্লাহ, তবে সংশোধনের চেষ্টা করতে হবে। সহজভাবে বলবেন, আমার রাগ কমাবো কিভাবে? রাগ কমানোর দোয়া আছে কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন, রাগ শয়তানের পক্ষ থেকে আসে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলতে বলেছেন, উজু করতে বলেছেন, বসতে বলেছেন, বসাতেও রাগ না কমলে শোয়ার জন্য বলেছেন। অতএব রাগ কমার দোয়া আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। রাগ হলে করণীয় বসে যাওয়া, বসায় বন্ধ না হলে শোয়া, তাতে বন্ধ না হলে উজু করা। জনাব, তাগুত বর্জন করা ফরজ, তাহলে তাগুত কিভাবে বর্জন করব? তাগুত হচ্ছে শিরক, আল্লাহর বিরুদ্ধে শিরকি হচ্ছে প্রকৃত তাগুত। শিরক বর্জন করাই হচ্ছে তাগুত বর্জন করা, আর তাওহীদ অনুসরণ করাই হচ্ছে তাগুত বর্জন করা। বর্তমান সময়ে বেশিরভাগ মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমে দোয়া চায় আল্লাহর কাছে। এটা কি জায়েজ? যে কোনো অবস্থায়, যে কোনো জায়গায়, যে কোনো মাধ্যম ব্যবহার করে দোয়া চাওয়া যাবে। চিঠিতে দোয়া চাওয়া যেমন, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দোয়া চাওয়া তেমন। আগের যুগের সালাফে সালেহিনরা চিঠি লিখলে চিঠিতে দোয়া করতেন। আমাদের নবী স্বয়ং চিঠির মধ্যে লিখেছেন, আসসালামু আলা মান ইত্তাবা আল হুদা, এটাও একটা দোয়া। শায়েখ বিয়ের ব্যাপারে একটা ছেলের মাঝে কি কি বৈশিষ্ট্য থাকলে বুঝতে পারবো যে সে আসলে প্রকৃত দিনদার? শুধু ছেলে নয়, ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রে আপনাদেরকে একটা নাসিহা করে যাই, যে আপনারা যদি মনে করেন দিনদার মেয়ে পাত্রী হিসেবে নিবেন, আপনারা যদি মনে করেন দিনদার ছেলে পাত্র হিসেবে নেবেন, তাহলে আপনাদের জন্য নাসিহা হচ্ছে, মাদ্রাসার ছাত্রী হিসেবে, বোরখা হিসেবে, পর্দা হিসেবে কখনোই দিনদার বাছাই করবেন না। আবারও বলি, মেয়েদের দিনদারিতা দেখার জন্য কখনই মাদ্রাসার ছাত্র, কোরআনের হাফেজ, দাওরা পাশ এবং পর্দা দেখবেন না। কি দেখবেন? মেয়েদের দিনদারিতা দেখার জন্য মেয়ের মাকে দেখবেন, মেয়ের খালাকে দেখবেন, মেয়ের ফুফুকে দেখবেন। মেয়ের মা, খালা, ফুফু যদি নরম আচরণ, ভদ্র ব্যবহার, শালীনতার মধ্যে থাকে, সংসার টিকে আছে, তাদের নামে কোনো দুর্নাম নাই, তাহলে মেয়ে জেনারেল লাইনে হলেও দিনদারিতা। আর যদি মেয়ের মা, খালা, ফুফু তাদের মধ্যে অশালীন আচরণ লক্ষ্য করা যায়, বেহায়াপনা, বেলেল্লাপনা লক্ষ্য করা যায়, তাহলে মেয়ে মহিলা মাদ্রাসায় পড়লেও, কোরআনের হাফেজ হলেও, তাহলে সেটা আপনার জন্য সৎ এবং দিনদার পাত্রী হিসেবে নাও হতে পারে। আমি একজন একই অবস্থা ছেলেদের, ছেলের মধ্যে সৎকে, যার বাবা সৎ, যার দাদা সৎ, যার চাচা সৎ, যার আত্মীয় স্বজন সৎ, সে সৎ। মাদ্রাসায় পড়লো কি, আলেম হলো কি, এটা দেখে লাভ নাই। ছেলের বাবা কেমন, ছেলের দাদা কেমন ছিল, এটা দেখলেই যথেষ্ট। আমি একজন ব্যবসায়ী, আমার প্রশ্ন হলো, আমি অনেক সময় মাছ ধরেন 800 টাকা কিনি, এখান থেকে ভালো মন্দ বিবেচনা করে একটি 950, অন্যটি 800 বা 750 বিক্রি করতেছি। এটি কতটুকু ইসলামের সাথে যাচ্ছে? আপনি যতক্ষণ মিথ্যা না বলতেছেন ততক্ষণ ব্যবসায় লাভ করা হালাল, জায়েজ, যতক্ষণ মিথ্যা না বলতেছেন।
লাভের মার্জিন কেমন হবে? লাভের মার্জিন আল্লাহর নবীর আদেশ অনুযায়ী, সাহাবীদের বৈশিষ্ট্য অনুযায়ী কম লাভ বেশি বিক্রি, দ্রুত এবং দীর্ঘমেয়াদে ধনী হওয়ার উপায়। কম লাভ বেশি বিক্রি। একজন একটা বিক্রি করে 500 টাকা ইনকাম করবে, আপনি 500টা বিক্রি করবেন 1 টাকা করে লাভ নিয়ে, আপনিও 500 টাকা ইনকাম করবেন, আপনি বড় ধনী হবেন ইনশাল্লাহ, একদিন অনেক বড় ধনী হবেন। রাত ইতিমধ্যে অনেক গভীর হয়ে গেছে, তারপরেও যেহেতু আলোচনা করতে হবে সেহেতু সংক্ষিপ্তভাবে হলেও কোরআন এবং সহিহ হাদিসের আলোকে বর্তমান মুসলমানদের সবচেয়ে বড় যে সমস্যা, সেই সমস্যার প্রতি দৃষ্টিপাত করার চেষ্টা করব আজকে সংক্ষিপ্ত আলোচনায় ইনশাআল্লাহ আজিজ। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমরা দীর্ঘদিন থেকে কোরআন এবং হাদিস পড়ছি, বিভিন্ন মাদ্রাসায়, বড় বড় বিশ্ববিদ্যালয়ে এবং আলেম ওলামাদের সাথে উঠা বসা এবং চলাফেরার ফলে বাহ্যিকভাবে সবসময় মনে হয়েছে ইসলাম মানেই সালাত, সিয়াম, হজ, যাকাত ইত্যাদি বিধিবিধান এবং হুকুম আহকামের যে সমন্বয়, সেটি মূলত ইসলাম। ইসলামের বিরাট একটি অংশ আমাদের দৃষ্টির অগোচরে থেকে গেছে। আমাদের পড়াশোনার সিলেবাস, মাদ্রাসাগুলোর সিলেবাস ওইভাবেই তৈরি করা যে আমাদের ছেলে মেয়েরা পড়লে মনে করবে শুধু সালাত, সিয়াম, হজ, যাকাত এটাই ইসলাম। ইসলামের অর্থনীতি কি, ইসলামের রাজনীতি কি, ইসলামের সমাজনীতি কি ইত্যাদি সম্পর্কে